আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে। ছাদে এসেছিলাম একটু কাজ শেষ করে যখন যাচ্ছিলাম তখন দেখলাম আম গাছগুলোতে মৌল এসেছে। কিছু গাছ তো মৌলে একদম ভরে গিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর সেদিন এত সুন্দর রোদ উঠেছিল, রোদটা কিন্তু খুব একটা কড়া ছিল না, হালকা হালকা ঠান্ডা ছিল, সেজন্য আবহাওয়াটা বেশ ভালো লাগছিল। কাজ শেষ করে যখন নেমে যাচ্ছিলাম তখন দেখলাম সেই দিনই তো সোহানা এই গাছটা কিনেছিল। এত সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ, দেখে এত ভালো লাগছিল। ফুলে একদম গাছটা ভরে গিয়েছে। আর এই গাছটা দেখার পর মনটা একদম ভালো হয়ে গেল। সকাল সকাল এতগুলো ফুল, সবাইকে ফুলের শুভেচ্ছা। ফুল দেখলে আসলেই মনটা ভালো হয়ে যায়। আর সেই সাথে আজকে একদম রিল্যাক্স ছিলাম, কোনো পাড়াপাড়ি নেই, কোনো দৌড়াদৌড়ি নেই, কারণ আজকে যাব হচ্ছে ভাইয়ের বৌভাতের অনুষ্ঠানে। আর তার জন্য দৌড়াদৌড়ি একদমই করা লাগবে না, সেজন্য আস্তে ধীরে রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার খালার বাসায়। আর এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি আমার খালার বাসায়। এই হচ্ছে আমার খালার বাসা। তো খালা রয়েছে, খালু আজ বেঁচে নেই, সবাই আমার খালুর জন্য দোয়া করবেন। আর এসে দেখি ভাই, মা, তারপর হচ্ছে ভাইয়ের বউ সবাই চলে এসেছে। তো আরও আত্মীয় স্বজন তো ছিলই। আর ঘরোয়া পরিবেশে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এত সুন্দরভাবে পরিপাটিভাবে আয়োজনটা করা হয়েছে, খুবই ভালো লাগছিল। আমরা তো 3 দিনে এই অনুষ্ঠানে এত মজা করেছি যে আসলে সব তো ক্যামেরাবন্দি করা সম্ভব না, সেই জন্য। আর এই তো এইদিকে ভাইয়ের বউ গল্প করছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল, এত ভালো লাগছিল। সোহানা যেহেতু ভাই বোনদের মধ্যে বড়, তার সব ভাই বোনরা কিন্তু তাকে খুব আদর করে আর খুব পছন্দ করে। আর কুটুস বুড়া যেহেতু ছোট, সেজন্য ও কিন্তু সোহানার কাছ থেকে একটু বেশি আদর পেয়ে থাকে। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে গল্পগুজব করে তারপরে দেখলাম যে বউ এখানে বসে আছে। মাশাআল্লাহ, বউকে তো সেদিনও অনেক সুন্দর লাগছিল, খুব হালকাভাবে সেজেছিল, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। তো বউর সাথে গল্পগুজব করছিলাম আর একটু একটু করে ছবি তুলছিলাম। বউ একটু ব্যস্ত ছিল, কারণ বউয়ের বাবার বাসার লোকজন এসেছিল, তাদের আত্মীয় স্বজনদের সাথে হচ্ছে পরিচয় পর্ব চলছিল, সেজন্য সেদিন বউ একটু ব্যস্ত ছিল। তারপরও এর ফাঁকে ফাঁকে আমরা গল্পগুজব করছিলাম। আমাদের বউ কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষিকা, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার নতুন জীবন যেন সুখময় হয়ে ওঠে। তো এই পাশাপাশি যেহেতু বউ খুবই ব্যস্ত, তো বউকে তো পাওয়া যাচ্ছিল না, সেই জন্য ফাঁকে ফাঁকে আমরা একটু একটু করে বসছিলাম আর ছবি তুলছিলাম। এই তো বউয়ের আত্মীয় স্বজন তো রয়েছেই, সবাই এখনও চলে যায়নি, কিছু কিছু চলে গিয়েছে আর কিছু কিছু রয়েছে, যেহেতু বউকে আজকে বরের সাথে নিয়ে যাবে। তো ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠানটা হলে কিন্তু, বিয়ের অনুষ্ঠান হলে কিন্তু একটু কষ্ট হয়, কিন্তু তারপরও বেশ আনন্দ হয়, কারণ সবাই আসে, গল্পগুজব হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, এটাই আসলে অনেক আনন্দ হয়। তো যাই হোক, বউকে পাওয়ার পর দেখলাম বর পাশ দিয়ে ছিল, তো বরকে বসিয়ে বরের সাথেও একটু ছবি টবি তুললাম, বরের সাথেও একটু গল্পগুজব করছিলাম, কারণ যেহেতু বাসায় অনুষ্ঠান, বর বউ দুজনেই ব্যস্ত, দুজনকে আসলে একসাথে বসে ছবি তোলা আর একসাথে এইভাবে বসে তাদেরকে রাখা সেদিন সম্ভব হচ্ছিল না, কারণ বউ ছিল বউয়ের বাবার বাড়ির লোকজনদেরকে নিয়ে ব্যস্ত, আর বর তো হচ্ছে যেহেতু বাসায় অনুষ্ঠান অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে ব্যস্ত। তো তারপরও একসাথে পেয়ে একটু ছবি টবি তুলে নিলাম আর ভাবলাম একটু ভিডিও করে নিই। আর সেদিন আমি ভিডিও করেছিলাম অনেক বেশি, কিন্তু হচ্ছে আমার কিছু ভিডিও ডিলিট করতে যেয়ে দেখলাম বৌভাতের ভিডিও হচ্ছে আমার ডিলিট হয়ে গিয়েছে। তাই আজকে খুব হচ্ছে সব কিছু একসাথে আমি ভিডিও করতে আপনাদেরকে দেখাতে পারিনি, তারপরও যেতটুকু করেছি সেতটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আর বাসার সদস্যরাই হচ্ছে খাবার পরিবেশন করেছিল, খুব সুন্দরভাবে পরিবেশন করেছিল। আর এত সুন্দর পরিপাটিভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, খুবই ভালো লেগেছিল। আর আমার কাছে
মানে পুরো আয়োজনটা এত সুন্দর লেগেছে। বিশেষ করে সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে, এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেকক্ষণ ছিলাম আমরা, আর মনে হচ্ছিল যেন নিজের বাসায় আছি, সেই জন্য খুব ভালো লাগছিল। তো এখন হচ্ছে বউ খেতে বসেছে, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে, আর আত্মীয় স্বজনও অনেক ছিল। সবাইকে এক এক করে শেষ করতে করতে এখন হচ্ছে বউয়ের পর্ব। তো ওরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। বউ ভাতের অনুষ্ঠানের অনেক কিছু ভিডিও আমি করেছিলাম, কিন্তু দেখা গিয়েছে যে যখন আমি কিছু ভিডিও ডিলিট করতে গিয়েছি তখন দেখেছি যে আমার বউ ভাতের কিছু অংশই ডিলিট হয়ে গিয়েছে। তো তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম যে বউ ভাতের ভিডিওটা আর দিব না। পরে ভাবলাম যা আছে তাই একটু একটু করে ভিডিও করি, আর ভাবলাম যে আমার আপু ভাইয়ারা এই ভিডিওটা দেখলেও হয়তো বা ভালো লাগবে, তাই ভাবলাম একটু একটু করেও এই ভিডিওটা দিয়ে দিই। আর ছোট্ট এই পরিসরে বউ ভাতের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমরাও এই ফাঁকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সবার সাথে বসে একটু একটু করে গল্পগুজব করছিলাম। ওইদিকে তো আমাদের কুটুসবুড়া হাঁটতে শিখেছে, এত দুষ্ট হয়েছে, চারিদিকে শুধু হাঁটছে আর এটা ওটা নিয়ে নিয়ে ফেলছে। এখন হচ্ছে মেয়ের বাড়ির আত্মীয় স্বজন যারা দূর থেকে এসেছে তারা এখন চলে যাচ্ছে, আর বউ বরকে হচ্ছে দোয়া করে যাচ্ছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তগুলো দেখে নিজের কথাও মনে পড়ে গেল, আর নিজের কথাও ভাবছি যে এক সময় আমাকেও এভাবে বিদায় দিয়েছিল আমার আব্বা আম্মা। তো সেই অংশগুলো চোখের সামনে ভাসছিল, আর মনে হচ্ছিল যে এরকম করে সবাই আমাকে রেখেও চলে গিয়েছিল। তো যাই হোক, পুরনো স্মৃতি আবারও মনে পড়ে গিয়েছে। তো এই পাশে হচ্ছে এখন আত্মীয় স্বজন সব চলে যাবে, আর কিছু মানুষ রয়েছে যারা পরবর্তীতে যাবে, কারণ বউ বরকে পরবর্তীতে নিয়ে যাবে। ভাই, ভাইয়ের বউ, তারা রয়েছিল, কিছু কাজিন রয়েছিল তারা, আর এখন যারা দূর থেকে এসেছে তারা চলে যাবে। সকল আত্মীয় স্বজনদেরকে বিদায় দেওয়ার পর এখন হচ্ছে শেষ পর্বের খাওয়া দাওয়া। আর শেষ পর্বের খাওয়া দাওয়ায় হচ্ছে রয়েছে আমার কাজিনদের বাচ্চারা, আর রয়েছে ভাবি আর দুলাভাই। এরাই পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে আর আমাদেরকে পরিবেশন করে খাইয়েছিল। তাই আমরা এখন পাশ থেকে তাদেরকে পরিবেশন করছি, আর তাদের কি প্রয়োজন সেটা তাদেরকে বলছিলাম, আর একটু একটু করে দুষ্টামি করছিলাম ভাবি দুলাভাইয়ের সাথে। খুব সুন্দর একটা বিকেল আমরা সেদিন সবাই একসাথে কাটিয়েছি, খুব ভালো লেগেছিল আর খুব মজাও হয়েছিল সেদিন। আশা করছি আপনারাও একটু হলেও আনন্দ পেয়েছেন, আপনাদেরও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।